চোখের পলকে কিভাবে যে 3টা রোজা কেটে গেল বুঝতেই পারলাম না। এই রোজার জন্য কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। সারাদিন রোজা রাখার পর ইফতার টেবিলে গিয়ে বসলে যেন একটা অন্যরকম প্রশান্তি কাজ করে মনের ভিতরে। আজকে তৃতীয় রোজা, ভাবলাম আজকের ইফতারটা আমরা বাহিরে বসেই করি। বাহির বলতে আপনারা আবার কোনো রেস্টুরেন্ট মনে করবেন না। বাহির বলতে বোঝাচ্ছি আমরা প্রকৃতির মাঝে বসে ইফতার করতে চাচ্ছিলাম। আর প্রকৃতির মাঝে বসে ইফতার করার জন্য কিন্তু আমরা বেছে নিয়েছি এই সুন্দর একটা প্লেস। ঢাকা শহরের মধ্যে এরকম সুন্দর নিরিবিলি প্লেস খুঁজে পেতে কিন্তু বেশ কষ্ট, বাট ইয়েস লাকিলি কিন্তু আমরা সুন্দর একটা জায়গা খুঁজে বের করেছি। আজকে এই খোলামেলা পরিবেশেই বসে কিন্তু আমরা প্রত্যেকে ইফতার করব। এত সুন্দর পরিবেশে বসে যদি ইফতার করা যায় তাহলে সারাদিনের মনের ক্লান্তি কিন্তু একদম ঘুচে যাবে। প্রকৃতি বলতে কিন্তু যেই সেই প্রকৃতি না, এখানে কিন্তু গরুকে একদম খালি ছেড়ে দিয়েছে। দেখতেই তো পারছেন এখানে কিন্তু গরুকে কোনো রশি দিয়ে বেঁধে রাখেনি। আর এই ব্যাপারটা দেখুন কতটা ফানি। এখানে গরুর দৌড়ানি খেয়ে কিন্তু 2টা ভাইয়া দৌড় দিয়েছে। আপনারাই কমেন্ট করে বলুন এই জায়গাটা কেমন চুজ করেছি আমরা। জায়গাটাতে বসে এত বেশি ভালো লাগছিল যা কিনা বলার বাহিরে। আমরা কিন্তু বসেছি একটা মাচার উপরে, আর এই মাচার নিচেই কিন্তু সুন্দর একটা ডোবা আছে। আই গেস এটাকে ডোবাই বলে। অ্যান্ড ক্যান ইউ ইমাজিন গাইস, এখানে একটা লাউ গাছের মাচা আছে, আর এই লাউ গাছে কিন্তু খুব সুন্দর লাউ ধরেছে। যেহেতু আমাদের সাথে আজকে মনি আর ওর হাজবেন্ডও আছে, তাই আমরা আসার আগে কিন্তু ওরা এই লাউ গাছ থেকে একটা লাউ কিনে নিয়েছে। মাগরিবের আজান দিতে কিন্তু বেশ কিছুক্ষণ বাকি আছে, তাই কিন্তু আমরা আশেপাশের জায়গাটা খুব সুন্দর করে এক্সপ্লোর করছি। আপনারা ভিডিওতে দেখে জাস্ট ফিল করুন যে জায়গাটা কতটা বেশি সুন্দর লাগছে। আর এইরকম একটা জায়গায় আজকে আমরা ইফতার করে এসেছি মাশাআল্লাহ। আজানের আর বেশি সময় বাকি নেই। এখানে কিন্তু আমরা সব প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি ইফতার করার জন্য। ঘোরাঘুরির পাশাপাশি কিন্তু আমাদের স্কিন কেয়ারটাও মেনটেন করতে হবে। স্কিনকে সুন্দর রাখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে স্কিন কেয়ার মেনটেন করতে হবে। এই রাইস টোনার রেগুলার ইউজ করলে কিন্তু আপনার ফেস ডে বাই ডে ব্রাইট হবে। আপনার যদি পিগমেন্টেশনের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেই পিগমেন্টেশন ইভেন্টন করতে হেল্প করবে। আপনার স্কিনকে করে তুলবে হাইড্রেট। আনোয়া নায়াসিনামাইড 10%, এই সিরামটি সম্পর্কে জানে না এমন হয়তো মানুষ খুবই কম আছে। এটি আপনার ত্বকের পিগমেন্টেশন কমিয়ে কিন্তু পোর্স মিনিমাইজ করতে হেল্প করবে। এর মধ্যে অনেক ধরনের ফর্মুলেশন থাকার কারণে কিন্তু প্যাচ টেস্ট করে নিয়ে আপনার এটা ইউজ করা বেটার, বাট এটি সব ধরনের ফেসের জন্য সুইটেবল। আপনি যদি কম বাজেটের মধ্যে রেগুলার ইউজের ফেস ওয়াশ খুঁজে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য কসারেক্সের এই লো পিএইচ ফেস ওয়াশটি একদম বেস্ট। এটি অল টাইপ স্কিনের জন্য একদম সুইটেবল। আপনারা যারা অল্প বাজেটের মধ্যে বেস্ট ক্লিনজিং অয়েল খুঁজছেন তাদের জন্য কিন্তু সিম্পলের এই ক্লিনজিং অয়েলটি হতে পারে বেস্ট অপশন। আপনার ফেসকে ভালো করে ক্লিন করতে কিন্তু ডাবল ক্লিনজিং মাস্ট। আর এই সব অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন রূপ বাই মালিয়া পেজে। ময়শ্চারাইজারের কথা যদি আমি বলি তাহলে আমি বলবো ডাবর এই ময়শ্চারাইজার ক্রিম আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। এই ময়শ্চারাইজার কিন্তু আপনার ফেসে খুব দ্রুত অ্যাবজর্ব করে ফেলবে। এটি হচ্ছে লাইট ওয়েটেড একটা ময়শ্চারাইজার যা কিনা সব স্কিনের জন্য একদম পারফেক্ট। স্পেশালি বেস্ট ফর ড্রাই স্কিন। যাদের রোদে গেলে ত্বক জ্বালাপোড়া করে তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে ডাবর এই ময়শ্চারাইজার। তার পাশাপাশি আছে অথেন্টিক সব ধরনের লিপস্টিক, সব ধরনের শেড কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা রূপ বাই মালিয়া এই পেজে। আমি আমার ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিব, আপনারা সেই পেজে গিয়ে অবশ্যই লাইক করে আসবেন। আবারও ফিরে আসলাম আমাদের ইফতারের আয়োজনে। যেহেতু আর কিছুক্ষণ পরেই আমাদের মাগরিবের আজান দিয়ে দিবে, তাই কিন্তু আমরা নিচে চাদর বিছিয়ে এই মাচার উপরেই বসে গেলাম। আমরা আগে থেকেই জানতাম যে আজকে আমরা বাইরে ইফতার করব, তাই বাসা থেকে বের হওয়ার টাইমে কিন্তু আমরা চাদর নিয়ে এসেছি। অ্যান্ড ফাইনালি এটা হলো আজকে আমাদের ইফতার আয়োজন। আমার কাছে মনে হয় রেস্টুরেন্টে বসে খাওয়ার চেয়ে প্রকৃতির মাঝে বসে খাওয়ার মধ্যে এক অন্যরকম আনন্দ আছে। চারপাশে পাখির কিচিরমিচির শব্দ আর ঠান্ডা হিমেল হাওয়া যখন গায়ে এসে লাগবে, সবকিছু মিলিয়ে যেন একটা পারফেক্ট কম্বিনেশন তৈরি হয়। আর রোজার মাসে আমার কাছে মনে হয় চারপাশটা এমনিতেই অনেক বেশি সুন্দর হয়ে থাকে, তাই সুন্দর আবহাওয়ার মধ্যে কিন্তু আমরা এই ইফতার আয়োজনটা সেরে ফেলছি। আমাদের কাছে এই মোমেন্টটা এত বেশি ভালো লাগছিল, এটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। এখন আমি যদি আপনাদেরকে আমার সাথে করে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন যে ঠিক কতটা আনন্দ করেছি আমরা আজকে। আর এত পারফেক্ট একটা লোকেশনে আমরা বসেছি। আশেপাশে অনেকেই কিন্তু আজকে এসেছে এই জায়গাটাতে ইফতার করার জন্য, বাট লাকিলি আমরা তাড়াতাড়ি এসে কিন্তু এই স্পেসটা দখল করে নিয়েছি। আজানের ঠিক আগ মুহূর্তে কিন্তু আমাদের সব খাবার রেডি। অনেকেই ভাবতে পারেন যে এই লাল কালার বলটা আমরা কোথায় পেলাম। বাসা থেকে নিয়ে আসিনি, এটা আমরা একটা দোকান থেকে নিয়ে এসেছি, সামনের একটা দোকান থেকে নিয়ে এসেছি। খাওয়া শেষ হলে কিন্তু আমরা এই বলটা আবার তাকে ফেরত দিয়ে দিব। সব আয়োজন শেষ করে ফাইনালি কিন্তু মাগরিবের আজান দিল, অ্যান্ড বিসমিল্লাহ বলে কিন্তু আমরা প্রকৃতির মাঝে আমাদের ইফতারটা সেরে ফেললাম। ইফতার শেষে এক কাপ চা না হলেই নয়। ইফতার শেষ করে চা খেলাম, চা খেয়ে কিন্তু এখন আমরা সবাই রওনা দিব বাসায়। আজকের মতো এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।